এবং ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা জানাজাতিহি, রাসূল জানাজায় উপস্থিত হলেন, দেখলেন কাফনের ভিতরে ছিঁড়ে ছিঁড়ে বুঝ ছিঁড়ে ছিঁড়ে একটা সাপ বুঝ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এমত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, জিজ্ঞেস করলেন, এই সাপ তুমি এরকম কেন করতেছো? সাপ এই কথা শুই না সাথে সাথে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। এই কথা শুই না সাপে শাহাদাতের সাক্ষ্য দিতেছে, এই কথা শুই না সবাই হতচকিত হয়ে গেল। হাইরে, সাপ কথা বলতেছে। এবার সাপ বলতেছে, আমি নিজে ইচ্ছায় তার দেহে থেকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি না, আমার আল্লাহ ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ আমাকে অর্ডার করেছে কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিকে যেন আমি আযাব দিতে থাকি। তিনটা তার অপরাধ ছিল। কয়টা? তিনটা অপরাধ ছিল। এক নাম্বার অপরাধ ছিল তারিকুস সালাহ, সে নামাজ পড়তো না। দ্বিতীয় নাম্বার অপরাধ ছিল মানিয়াজ যাকাত, আমি এই ঘটনা বলার যাকাত দিত না। তৃতীয় নাম্বার যে কারণটা এটা বলার জন্য এই ছোট্ট জুমলায় মুতারাজা হইল কাছাকাছি, আমি এই ঘটনাটা এখানে নিয়ে আসলাম। তৃতীয় নাম্বার কথা হচ্ছে লা ইয়াসমাউ কাওলান উলামা, উলামায়ে কেরাম আলেমরা নবীরা যেই কথা বলতো তারা কথা বলতো, হুজুর এরকম বলে শুনতো না। সুতরাং নজরুল ইসলাম কাসিমি সাহেব আসবেন, হীরকখণ্ডের মতো দামি দামি কথা বলবেন। আল্লাহ পাক কথাগুলো যেন মানতে পারি, মানার তৌফিক দান করে। সবাই বলে আমিন।